তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে মঙ্গলবার। আর কি আছে আজকে আমি জানি না, কারণ এখানে কিছু থাকলে 2টো অবধি জল থাকে, এমনি সময় 11:30 12:30টার সময় জল চলে যায়। তো আজকে এখনও 1:30টা বাজে, এখনও জল আছে। তো তোমরা যদি জেনে থাকো আজকে কী আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর উঠে পড়েছি অনেকক্ষণ আগে, সব কাজ হয়ে গেছে, পুজো টুজো দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি। আর ও বাইরে মুখ হাত পা ধুচ্ছে। আর আজকে রান্না হয়ে গেছে তাড়াতাড়ি, 1:30টা বাজে, এখন রান্না হয়ে গেছে। ডিমের ঝোল হয়েছে, আর পালং শাক মনে হয়েছে বেগুন আলু দিয়ে। তো আজকে ওই মেনু হয়েছে, দেখা যাক ও এখন ভাত খাবে নাকি আবার লিকার চা বানাতে বলবে। তো এই যে কেমন ওদিকে কী করছে? ও আচ্ছা, ক্যালেন্ডারে দেখছি কী আছে আজকে, আমি গুগল করি, দাঁড়াও দেখি কালকে আছে কি আছে। ও তাই জন্য কালকে আঙ্কেল খেলতে আসবে, কালকে সবে বরাত আছে না। বলছি না তুমি খেলতে। আমি আমি ভিডিওতে প্রমাণ রাখলাম এটা, ঠিক আছে? কালকে সন্ধ্যাবেলা বলেছে অনেকদিন কোথাও ঘুরতে যায়নি বলে কালকে হাটে নিয়ে যাবে। কালকে তো খেলা আছে। ওইসব আমি শুনবো না, ওটা ওয়ার্ম আপ ম্যাচ, ওটা T20 শুরু। এবার 7 তারিখ থেকে শুরু হয়ে যাবে, দেখো ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে কি শুরু হবে সবাই জানে। খেলাও শুরু হয়ে যাবে, কোথাও যেতে পারবো না। হ্যাঁ, তো তুমি তো ওটাই দেখবে, তুমি আর বলো না আমি জানি না, আমি যাবো কালকে। হ্যাঁ, ওরা শয়তানি হাসি দেখেই বোঝাচ্ছ নিয়ে যাবে না আমাকে, আমি তো যাবোই কালকে, আমি জানি না। তো চলো দেখা যাক কী খাবে, চা খাবে না ভাত খাবে? রান্না কত তো রান্না হয়ে গেছে, কত দূর মানে তাহলে ভাতই খাবো। ভাত খেয়ে নিই চলো। আর আবার দেখা যাক আজকে এভাবে, কালকে যাব ঘুরতে। আর কালকে ইন্ডিয়ার খেলা আছে, আবার ওরাও মাঠে খেলতে যাবে। মানে আমার বুধবারে, তাহলে আজকে নিয়ে চলো। কিন্তু আজকে কোথায় যাব? কালকে হাট, বুধবার দিন হাট বসে বলে হাটে যেতে পারি, আর নাহলে এমনি সময় কোথায় যাব। তো চলো দেখা যাক কী হয়। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এখন বসেছিলাম আর ভাবছি কালকে ব্লগে তোমরা দেখেছো যে পেঁপেটা মাখিয়েছিলাম আমি তেঁতুল দিয়ে। হ্যাঁ বাবা, জানলাটা। তো এখন বসেছিলাম, আর তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে পেঁপেটা মাখিয়েছিলাম আমি, তো ওটা ভালো লাগছিলো কিন্তু অল্প হয়ে গেছিলো। তো আজকে আবার আমি এখানে বসে বসে বুদ্ধি বার করছি যে কী করে পেঁপে পারবো। তো ওদেরকে কাউকে পেলে তো আবার পাড়িয়ে নেবো, কিন্তু ওরা তো মিটার ঘরে মানে অল্পই উঠতে পারবে, আর পেঁপেগুলো অনেক ওপরে ওপরে। তো দেখা যাক কী করে পেঁপে পারতে পারি। আজকে আবার করবো, তেঁতুল আমি রেখে দিয়েছি করার জন্য। তো চলো দেখা যাক পেঁপে কী করে পারবো, আইডিয়া বার করি এখানে বসে বসে। তো পেরে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো তো এখন আমি পেঁপে পেরে নিয়েছি, একাই পেরেছি আজকে। তো যে ঝুলঝাড়ুগুলো হয় ওর পিছন দিকে একটা চাকু বেঁধে, আর এই যে এই দুটো পেঁপে পেরেছি, একটা আমার মাথায় পড়তো আর একটু হলে। তো এই দুটো পেঁপে পেরেছি, বেশি বড় নেই, ছোটো ছোটোই আছে। তো এটা বিকেলবেলায় আবার এটা মাখা করব। আর তেঁতুলটা না অল্প আছে, কালকে একটু বেশি নিয়ে নিয়েছিলাম, কিন্তু ঠিক আছে হয়ে যাবে। আর কালকে একটা জিনিস আমি ভুলে গেছিলাম, কালকে তাড়াহুড়ো করে মাখিয়েছিলাম, আর অল্প একটু ছিল, ওই জন্য বেশি আমি করিনি। তো আমাদের না গন্ধরাজ লেবু গাছ আছে, তো ওটা একাই হয়েছে, নিজের মতো নিজে হয়েছে, আর এত সুন্দর গন্ধটা। এখন আমি পেঁপেটা পাড়তে গেলাম ওইখানটা, তো গন্ধটা লাগলো আমার নাকের মধ্যে এলো, এত সুন্দর লাগলো। তো ওই পাতাটাও ছিঁড়ে দিলে ভালো লাগে, আমি খাই না, মানে ওটা ছিঁড়ে দিলে গন্ধটা ভালো লাগে। তো আজকে একদম ভালো করে মাখাবো, আর পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো, কারণ কালকে দেখানো হয়নি ভালো করে। তো আজকে একদম ভালো করে দেখাবো। তো চলো, পেঁপেগুলো ধুয়ে নিয়ে এসে, আঠা পুরো ভর্তি হয়ে আছে, ধুয়ে নিয়ে এসে রেখে দিই, তারপরে বিকেলবেলা মাখাবো, তখন দেখা হবে। মানে তখন না, মানে মাখাবো যখন তখন দেখাবো। আর একটু পরে তো খাওয়া দাওয়া করবো, ও আসবে তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো দেখতে থাকো। তো এখন দুপুর হয়ে গেছে, আর ও এসেছিলো, এসে খেয়ে দিয়ে খেলতে চলে গেছে। আজকে ফোন করলো আঙ্কেল, তো এসে খেয়েছে, অল্প করে খেয়ে আর খেলতে চলে গেছে। তো এখন আমি খাবো, আমার অনেক খিদে পেয়েছে। চা টা তো কিছু খাওয়া হয়নি, আর এখানে বেগুন ভেজেছিলাম, আর এখানে ডিমের ঝোল আর ভাত, আর বেগুন ভাজা। তো চলো আমি খেয়ে নিই, ও তো খেয়ে দিয়ে চলে গেছে, এবার আমিও খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। তো চলো তারপর দেখা হবে। তো এখন বিকেল হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট ফ্রেস্ট নিলাম।
আর এখন আমি বানাচ্ছি, আজকে হচ্ছে 3 তারিখ, তো রোস্টের জন্য আমি ওর জন্য রোস্ট বানাচ্ছি। ঠিক আছে, বানানোটাও দেখাতে পারবো না আর ফাইনালটাও দেখাতে পারবো না, যখন যেদিন দেবো সেদিন দেখাবো। তো এখন আমি এখানে এই যে কড়াইশুঁটি খাচ্ছি, দাদু এনে দিয়েছে 1 গাদা কড়াইশুঁটি। আর এইগুলো হচ্ছে সেই যখন আমার ওই যে বোন এসেছিলো, টুসু এসেছিলো, তখন সেই হাওয়াই মিঠাই কিনেছিলাম। এই যে 2টো কাঠি, এইগুলোকে আমি এখন চাকু দিয়ে মানে ভালোভাবে প্লেন করছি। এগুলো হবে গোলাপ ফুলের ডান্ডি, আমি রেখে দিয়েছিলাম যাতে কোনো কাজে লাগে। তো ফাইনালি আজকে এই কাজে লাগলো। আমি ইউটিউব থেকে খুঁজে গোলাপ খোঁজা বার করতে, মানে গোলাপ কীভাবে বানায় আমি খুঁজেই পাচ্ছি না, গোলাপ কী করে বানায়। আর যাই দেখছি সবগুলো কঠিন লাগছে। তো একবার মাথায় বুদ্ধি এসেছিলো যে ওই দেখো ওপরে মাথায় দেওয়ার, ওটা আমি ভেবেছিলাম ওইটা দিয়ে ওই ওখান থেকে ফুলগুলো খুলে নিয়ে লাগিয়ে দেবো। তাহলে না দেবো, যে কালে হাতে বানিয়ে দেবো যেরকমই হোক। তো আমি একটু বেশি ওভার এক্সাইটেড, তাই জন্য আমি 4-5 দিন আগে থেকে বানানো শুরু করে দিয়েছি। তো এমনি বসেছিলাম, তাই জন্য এখনই বানাচ্ছি। তো চলো এটা বানিয়ে নিই। আর এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো বানাবো এখন, কাগজ দিয়ে বানাবো আর এটা রং করব। তো চলো করতে থাকি। আর একটু পরে ওই যে পেঁপে মাখা করব। চলো আগে এগুলো রেডি করে নিই, তারপর দেখা হবে। তখন সন্ধ্যা হয়ে গেছে আর পিছন দিয়ে আমাকে হাসাচ্ছে। দেখো নিয়ে এসছে আমি বলেছিলাম মোমো নিয়ে আসতে, অনেকদিন খাইনি, মোমো খাবো। আর এখানে চপ, স্যালাড, এটা আর যেটা বানাবো বলেছিলাম এটা বানানো হয়নি, দেখি পরে বানালেও বানাতে পারি। আর এটা হচ্ছে ঘুগনি। কাঁচা লঙ্কা ভর্তি করে দিয়েছে, আর এখন কাঁচা লঙ্কাগুলো হেভি ঝাল। আমি তো ঝাল পেলামই না। ওই ঘুগনিটা বেশি টেস্ট, যেটা বুট বাজারে যেটা বসে, ওই ঘুগনিটা কিন্তু বেশি টেস্ট। ওই ঘুগনি, হ্যাঁ ওটা আমি যাবো, খেতে যাবো ঘুগনিটা। মানে তাও আমার জন্য যাবে না, ঘুগনি। চলো খাওয়া দাওয়া করে। সত্যি তোর কি মনে, ওই ঘুগনিটাই বেশি সব থেকে বেস্ট, যত কটা ঘুগনি খেয়েছি। গরম গরম সেকেন্ডে এটা দেবো না না না, গরম গরম বললে বসে খেলে ওইটা দেবো, গাউলিয়াটা বসে খেলে পুরো গরম গরম, তাহলে ওইটা সেকেন্ডে দেবো, আর থার্ডে এটা দেবো। ভালোই খেতে। চলো খাওয়া দাওয়া করে নিই। কি কি চপ আছে ওখানে জানি না। এখানে মাংস আছে, মোচা আছে, আলুর চপ আছে, আর একটা ডিমের টেবিল আছে, ওই ডিমের চপ আছে। খাওয়া দাওয়া চলো গাইস খেয়ে নিই, আর মোমোটা পরে খাওয়া হবে। হ্যাঁ, মোমোটা দর্শন করা দিন, পারবো না আমি এখন থাকবো। মোমোটা পরে দর্শন করা, ঠিক আছে পরে দেখাচ্ছি মোমোটা। তখন দেখাবো। তো এখানে মোমো এখন খাওয়া দাওয়া হবে। মোমো আর স্যুপটা গরম করে নিয়ে এসেছি। আর একটুখানি খেয়ে দেখলাম কি ঝাল চাটনিটা। চলো খেয়ে নিই। আর ওখানে এখনো বানানো চলছে, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার বানাবো। কিছু বলবে? চলো খেয়ে নিই। তো এখন খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। চপ টপ নিয়ে এসেছিলো, ওই দিয়েই খাওয়া হয়েছে, রাত্রে অল্প অল্প কিছু খাওয়া হয়েছে। আর এখন টিভি দেখছি, আর একটু আগে খাওয়া দাওয়া করলাম, মশার টসা সব খাটিয়ে নিয়েছি। এবার শুয়ে পড়বো। আর কালকে হচ্ছে বুধবার, কালকে যাব ঘুরতে। আর এই যে রোহিত শর্মা। তো চলো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভ্লগে। আর কালকে স্পেশাল কিছু হবে, কারণ কালকে একটু বেরাবো। তো কালকের ব্লগটা অবশ্যই দেখবে। তো আজকের মতো টাটা সবাইকে, দেখা হবে একটা নতুন ব্লগে।